হ্যালো, সবাই কেমন আছো? তো দ্য হাউস কিচেন কর্নার আমি চলে আসছি। তো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে বলবে। তো আমি আজকে ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে আসছি, শস্য দিয়ে করব। তাহলে ইলিশ মাছগুলোকে হলদি আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপর কালো শস্য আর সাদা শস্য, একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে এইভাবে ছেঁকে নিয়েছি। নিয়ে এখন কড়াইতে তেল দিয়েছি, আর একটু তাড়া আছে তাই আমি চটপট দেখিয়ে দিচ্ছি। যাই হোক, বললাম ওই মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি হলুদ আর নুন দিয়ে, আর কালো শস্য আর সাদা শস্য আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে, আর ওখানে একটু কাঁচা তেল দিয়েছি, দিয়ে তারপর পেস্ট করে ছাঁকনিতে ছেঁকে বাটিতে নিয়ে নিয়েছি। আর মাছটা ম্যারিনেট করার সময় একটু কাঁচা তেল দিয়েছি, মিঠা সরষে তেল ম্যারিনেট করার সময়। আর এখন কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে পেস্ট করা ঢেলে দিচ্ছি। সরি, আজকে একটু তাড়া আছে তাই আমি ভাবলাম একটা রেসিপি করেই যাই চটপট। তো বলেই দিলাম, মাছটাকে ম্যারিনেট করেছি সরষের তেল আর হলুদ আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছি। আর কালো শস্য আর সাদা শস্য, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে পেস্ট করে ছেঁকে ওটাকে নিয়ে নিয়েছিলাম। নিয়ে আর তেলটা গরম হয়েছে, এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হলদি দিচ্ছি। আর যখন পেস্ট করেছিলাম না ওই শস্য আর পোস্ত আর কালো শস্য, তো ওটার মধ্যে একটু তেল দিয়েছি, জল দিয়ে তেল দিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা তো দিয়েছি, ব্যাস এটাই। মানে আজকে একটু তাড়াতাড়ি করে ফেলেছি, তাই ভাবছি যে একটু রেসিপিটা শেয়ারে করে দিই। তাই ম্যারিনেট করার সময় সরষে তেল দিয়ে ম্যারিনেট করেছি, আর যখন পেস্ট করেছি দু ধরনের শস্য আর পোস্ত কাঁচা লঙ্কা, ওখানেও একটু তেল দিয়েছি, দিয়ে পেস্ট করে ছেঁকে বাস তেল দিয়ে, তেলটা গরম হয়েছে, ওখানে ম্যারিনেটটা পেস্ট করা এটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এইভাবে। নামানোর সময় একটু আবার কাঁচা তেল দেবো, ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন। সরি, আজকে তাড়াহুড়া দেখাচ্ছি রেসিপিটা। এইভাবে এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জল দেবো। তাহলে এইভাবে জলটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছে বেশি শস্য আর মিঠা তেল, সরষের তেলটাই দিয়ে বেশি মনে হয় টেস্ট হয়। আজকে কিন্তু প্রত্যেকটা জায়গায় সরষের তেল দেওয়া হয়েছে, এখন নামানোর সময় আবার দেবো সরষের তেল। ঢেকে রাখছি 5-10 মিনিট, একটু ঢেকে রাখবো। তাহলে ঢাকনাটা তুলে নিচ্ছি।
হয়ে গেছে। আর সুন্দর স্যান্ড বেরিয়েছে। ইলিশ মাছের তো নিজস্ব একটা স্যান্ড আছে। চটপট করলেও জিনিসটা ভালো হবে, টেস্ট হয়। এভাবে করলে ইলিশ মাছ টেস্ট হয়। নামিয়ে নেব। তাহলে আমি নিচ্ছি। তাহলে এভাবে নামিয়ে নিয়েছি। নিয়ে এভাবে একটু উপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। দুর্দান্ত টেস্ট হয়। অবশ্যই করবে, করে আমাকে জানাবে। তাহলে রাখছি। বাই বাই। আমার পাশে থেকো, বাই।